हाई फ्रेंड्स वेलकम टू माई प्रिपारेशन केयर चैनल आमी रुबेल आछि आपनादेर साथे। आज आमरा आलोचना करब यूनिवर्सिटी उइट्स निये। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, ইউনিভার্সিটি উইটস হচ্ছে এলিজাবেথান পিরিয়ডের 7 জন লেখক। এলিজাবেথান পিরিয়ডের 7 জন পামলেটার্স এবং প্লেরাইটসকে একত্রে ইউনিভার্সিটি উইটস বলা হয়। এর কারণ হলো এই 7 জন লেখকের একজন ব্যতীত বাকি 6 জন ক্যামব্রিজ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির উইটি স্টুডেন্ট ছিলেন, এজন্য তাদেরকে ইউনিভার্সিটি উইটস বলা হয়। এই 7 জন লেখক হলেন ক্রিস্টোফার মার্লো, রবার্ট গ্রিন, থমাস ন্যাশ। এই 3 জন ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন বা ক্যামব্রিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। জন লিলি, থমাস লজ, জর্জ পিলি, এই 3 জন অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। এর মধ্যে একজন ব্যতিক্রম রয়েছেন, থমাস কিড। থমাস কিড মূলত কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন না, তারপরেও থমাস কিডকে ইউনিভার্সিটি উইটসের অন্তর্ভুক্ত করা হয়। আমরা একটা ছোট্ট ট্রিক্স, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে দেয়া আছে, ছোট্ট ট্রিক্স, ছোট্ট ছন্দ বা বাক্যের মাধ্যমে ইউনিভার্সিটি উইটসদের নাম আজীবন মনে রাখতে পারবো, কখনোই ভুলবো না। আসুন দেখা যাক কীভাবে নামগুলো মনে রাখতে পারি। আমরা বোর্ডে লেখা ছন্দটি আমরা একবার মুখস্থ করলে আর কখনোই ইউনিভার্সিটি উইটসদের নাম ভুলবো না। দেখা যাক ছন্দটি থেকে কিভাবে আমরা ইউনিভার্সিটি উইটসদের নাম বের করে নিব। গ্রিন ও লিলি পিলি নেশা করে কিটকে লজে নিয়ে মারলো, এটি হলো ছন্দ। এখান থেকে গ্রিন দ্বারা রবার্ট গ্রিন, লিলি দ্বারা জন লিলি, পিলি দ্বারা জর্জ পিলি, নেশা দ্বারা থমাস ন্যাশ, কিট দ্বারা থমাস কিট, লজ দ্বারা থমাস লজ, মার্লো দ্বারা ক্রিস্টোফার মার্লো। এই 7টি নাম আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। সো গাইজ, প্লিজ যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার লেকচারটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।